কি নাম? জিয়াউর রহমান। হ্যাঁ, জিয়াউর রহমান শেখ মুজিব কোথায় আছে এখানে? নাই শেখ মুজিব নাই। শেখ মুজিব নাই, জিয়াউর রহমানকে পাওয়া গেছে এখানে দীর্ঘ 1981 পরে জিয়াউর রহমানকে এখানে পাওয়া গেছে। আমরা এবার চলি, আমরা শেখ মুজিবুর রহমানকে খোঁজ করার জন্য বাগানে বাগানে ঘুরবো আমরা। এই যে পটল একা কি অবস্থায় আছে গো? হ্যাঁ এখানে। ও আচ্ছা আচ্ছা, পটল তো উপরও আছে, দেখি দেখাও, তুমি তুলে তুলে দেখাও। আচ্ছা আচ্ছা, এ কি কাঁকরোলও হয় নাকি গো? এখানে কাঁকরোলও হয়? আচ্ছা আচ্ছা, কাঁকরোল কোথায় দেখি? ওরে পটল আছে, দেখি আরও কতগুলো আছে। এই যে মুগবুলেরও বাগান আছে, আমরা মুগবুলেরও বাগান সেটাও দেখব আল্লাহ যখন দেখাবে, আমরা অবশ্যই দেখব মুগবুল। চলো দেখি, আর খিদা দেখতাম আমি, হগলতি তো আসছে দেখি এখানে পটল আছে। এই যে দেখুন পটল, কি সুন্দর পটল, ওরে বাহ বাহ! আর দেখুন সারি বাঁধা, কত দিগন্ত ব্যাপী, এই যে শুধু পটল, এগুলো সবই পটল। আর পটল উপরে ধরে আছে গো, এই যে উপরে ধরে আছে পটল। আমি আছি বন্দর সেরি ইস্কান্দার, যেই মফস্বল এলাকা, ঠিক তার থেকে প্রায় 3-4 কিলোমিটার একটু বাইরে। তো এখানে প্রচুর বাংলাদেশি, তারা বিভিন্ন ধরনের চাষবাস করে থাকেন। তারা লোকালদের কাছ থেকেও লিজ নেন, অথবা কোনো ভূমি মালিক যারা আছে, ভূমিপুত্রা, তাদের কাছ থেকে লিজ নিয়ে থাকেন। ও আরও ভালো বাগান আছে, আরও ভালো বাগান যদি হয় তাহলে ভালো বাগানেই যাবো প্রিয় বন্ধুরা। আমি আছি বন্দর সেরি ইস্কান্দার। চলুন তাহলে আমরা যাই। আর এই পটলটা বিচি হয়ে গেছে না, এই পটলটা পাকা হয়েছে দেখুন। এই যে ওরা সকলেই বাংলাদেশি। ওয়ালাইকুম সালাম, খিদা হওয়া বাগানি শোনানোর পর তুমি সিলেটি নি? আলহামদুলিল্লাহ, বাবা শাহজালাল দেশের মানুষ। তো বাবা শাহজালাল দেশের মানুষ, প্রিয় বন্ধুরা, বাবা শাহজালাল দেশের মানুষ। দেখেন, নাম কি তো তোমার? আমার নাম ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদ। ফয়সাল, তো সিলেট থেকে কত বছর হয়েছে তুমি এখানে আইছো? আমি তো 10 বছর। কেমন লাগে, কিলা লাগে তোমার? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো বিয়ে টিয়া করছো নি? বিয়া টিয়া করে আইছি কোভিডের আগে। আলহামদুলিল্লাহ। তো এখানে কি মালাই বিয়া করতে নাইনি? না মালাই বিয়া করবো না, এখানে ব্যবসা করতেছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আলহামদুলিল্লাহ। কত বছরের ব্যবসা করো তুমি? ব্যবসা 5 বছর। 5 বছর আগে কাজ করছি। হ্যাঁ। আচ্ছা, এই যে 5 বছর তুমি কাজ করো, কি চাষ করো তুমি? এখানে তো পটল আছে, আমার দোকান আছে 2টা, পটল বাগান আছে মিনিমাম 150 বিঘার মতো। আলহামদুলিল্লাহ। সব বাংলাদেশি, আবার বলছি সব বাংলাদেশি কিন্তু এখানে শ্রমজীবী নয়, অনেকে আছে এই ধরনের কষ্ট করে তাদের জীবনকে গড়ে নিচ্ছে। আরো সামনে আসেন, আমি দেখাই আমার বাগান আছে। আরো দেখাবে, আরো দেখাবে প্রিয় বন্ধুরা। 50 একরের মতো আছে। আমি আপনাদেরকে বলছি, আমি কিন্তু কেনিয়া এবং উগান্ডা, আফ্রিকার কেনিয়া এবং উগান্ডা তো প্রচুর বাংলাদেশে এই ধরনের খামার করেছে। ইনশাআল্লাহুল আজিম আমি আপনাদেরকে আফ্রিকা নিয়ে যাব এই মালয়েশিয়ার পরে। এখানে অনেক বাঙালি আছে, অনেক বস আছে, বড় বড় বস, 200 একর 100 একর 150 একর, সবাই বাগান করতেছে, সবাই এখানে বিজনেস করতেছে। আমার বাগানও আছে, প্লাস দোকানও আছে 2টা। তো তাহলে আমরা কি আরো ভালো চলেন তাহলে প্রিয় বন্ধুরা, চলুন আরো সামনের দিকে যাই। এই তো পেয়ে গেছি আমার দেশি ভাই, আমার জন্মদেশ বাংলাদেশের লোক। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? ভাই ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা থেকে এখানে এত দূরে আসলেন? এখানে মালয়েশিয়া আইছি। তো আপনি এই যে চাষবাস করেন, এটা কি নিজের ক্ষেত নাকি অন্যের ক্ষেত? না, এটা ক্ষেত জায়গা অন্যের, আমি আর কি কন্ট্যাক্ট নিয়েছি। ও আচ্ছা, গনি মিয়া নিজের জমি নেই, অন্যের জমি চাষ করে, অর্থাৎ বর্গা চাষ। আপনি বর্গা করছেন? ইয়েস বর্গা করছি। বর্গা করছেন। আর আরেকজন ভদ্রলোক আছে, তাকেও একটু দেখি। হ্যাঁ গো, কি নাম শোনা তোমার? আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। হ্যাঁ, মোহাম্মদ রুহুল আমিন। মোহাম্মদ রুহুল আমিন। আর এই যে এইখানে এগুলো কি রুহুল আমিন, এই যে এগুলো কি সার না? কোথায় দেবে গো? খেতে দেবে? তো এখানে এখন কি ফলন হচ্ছে এখন? এখানে হচ্ছে পটল, বাংলা নামায় তো বেগুন, মূলা, লাউ। আচ্ছা, আমি একটু পটলগুলো দেখি। এখান থেকে একটা পটল এই একাকি একেবারে অনাথের মতো ঝুলে আছে। তোমরা কি সবগুলো পটল খুলে ফেলেছো? পটল কিছু তুলছি, আবার কালকে তুলতে হবে। হ্যাঁ, সপ্তাহ
আমাদের 4 দিন তোলা লাগে পটল। বাড়ি কো অরিজিনাল? বাড়ি বগুড়া। বগুড়া বগুড়ার মানুষ এখানে কেন আসছো? বগুড়ার মানুষ তো ভালোই আছে ওখানে। বগুড়া কাজের জন্য আসিছি। এই মাসে কত টাকা পাও তুমি? মাসে 1800। 1800 রিঙ্গিত পাও, থাকা খাওয়া? থাকা খাওয়া নিজের, থাকা মালিকের, খাওয়া নিজের। তারপর মাস শেষে কত টাকা তোমার হাতে থাকে? মাস শেষে 1500-1600। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেশ থেকেও কি ভালো আছো? দেশ থেকে আল্লাহর মতো ভালোই আছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ জিয়াউর রহমান।